সুতরাং এই জাহান্নামের আগুনে পুড়ে কেউ মারা যাবে না, আবার কেউ বেঁচেও থাকবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে বেঁচেও থাকবে না, মারাও যাবে না। অত্যন্ত ভয়াবহ অবস্থা সেখানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 56 নম্বর আয়াতে এই কথাটা পরিষ্কার করে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, নিশ্চয় যারা কাফের, আমার আয়াতকে অস্বীকার করেছে, মহাসত্যকে অস্বীকার করেছে, সাওফা নুসলিহিম নারা, আল্লাহ বলেন অচিরেই আমি তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, এই জাহান্নামের আগুন তাদের চামড়াগুলোকে পুড়ে ভস্মিত করে ফেলার পর আমি তাদেরকে নতুন করে আবার চামড়া গজিয়ে দিব। নাউজুবিল্লাহ। তারা মারাও যাবে না, বেঁচেও থাকবে না। কিরকম একটা ভয়াবস্থা! হ্যাঁ, দুনিয়ার আগুনে পুড়ে কেউ মারা যায়, শেষ, দুনিয়া পর্যন্ত শেষ। কিন্তু জাহান্নামের আগুন এটা হবে না যে জাহান্নামের আগুনে পুড়ে সে মারা যাবে, শেষ না। তার শরীরের চামড়া আগুনের ঝলসানিতে পুড়ে সব ছাই হওয়ার পর আবার নতুন করে চামড়া গজিয়ে আবার হৃষ্টপুষ্ট করে তাকে দেওয়া হবে। জুলুদাহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন করে চামড়া গজিয়ে দেওয়া হবে। মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীরে বলেন, তাফসীর ইবনে কাসিরে বলেন যে প্রতি সেকেন্ডে, কেউ কেউ বলেছেন প্রতি মিনিটে, কেউ কেউ বলেছেন প্রতি সেকেন্ডে 70 বার করে এই কাজ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। লিয়াযুকুল আযাবা, যাতে করে তারা আযাব আস্বাদন করতে পারে। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত পরাক্রমশালী এবং বিজ্ঞানময়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে জাহান্নামীদের যে এই শাস্তি দেওয়ার যে পদ্ধতি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময়, তার বিজ্ঞানের কাছে কোনো থিওরি কুলাবে না। সুতরাং তিনি পরাক্রমশালী, তিনি এটা করবেন, অপরাধীদের শাস্তি দিবেন, এটাই চূড়ান্ত, এটাই সত্য। এখান থেকে রেহাই পাওয়ার কোনো অপরাধীদের কোনো সুযোগ নাই। এখন আসেন জাহান্নামীদের খাবার কি হবে। জাহান্নামীদের খাবার হবে অত্যন্ত বিষাক্ত, দুর্গন্ধ এবং ফুটন্ত প্রচন্ড